ইরানের ওপর ইসরায়েলি হামলা এবং পাল্টা জবাবে উত্তাল পুরো অঞ্চল। এদিকে শুক্রবার রাতে যুক্তরাজ্যের ঘাঁটিতে পৌঁছেছে মার্কিন দানবীয় B-1 ল্যান্সার। এর পরপরই মার্কিন অর্থমন্ত্রী দাবি করেন আজ রাতেই ধ্বংস করা হবে ইরানের সামরিক লক্ষ্যবস্তু ও সক্ষমতা। অন্যদিকে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্রের মার্কিন ঘাঁটি থেকে হামলা বন্ধ হলেই কেবল দেশগুলোতে হামলা বন্ধ করবে তেহরান। যুদ্ধের অষ্টম দিনে আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান। আর ইরানের ইস্ফাহান ও তেহরানে জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পশ্চিমা বিশ্ব এখন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়ায় শুক্রবার রাতে গুলচেস্টারশায়ারের ঘাঁটিতে অবতরণ করেছে মার্কিন দানবীয় B-1 ল্যান্সার বোমারু বিমান। মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো গুড়িয়ে দেয়া। সংঘাতের অষ্টম দিনে এসে রণক্ষেত্র এখন সংযুক্ত আরব আমিরাত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC দাবি করেছে তারা আমিরাতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল দাফরা বিমান ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। তারা আরও দাবি করে মার্কিন রাডার ও কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা। এদিকে ইরানি হামলার কয়েক ঘন্টার ব্যবধানেই কেঁপে ওঠে তেহরান। ইসরায়েলি সামরিক বাহিনী ইরানি ভূখণ্ডে দ্বিতীয় দফার বিমান হামলা শুরু করেছে। তেহরানের আকাশে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যুদ্ধের ভয়াবহতায় গত 8 দিন ধরে ইরানে চলছে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাক আউট। উত্তাপ ছড়িয়েছে সমুদ্র সীমাতেও। হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। IRGCর হুঁশিয়ারি উপেক্ষা করায় ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে সবকিছুর মাঝে কিছুটা নমনীয় সুর শোনা গেছে ইরানি প্রেসিডেন্টের কণ্ঠে। মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের উপর হামলা চালানো না হয় তবে ইরানও আর তাদের লক্ষ্যবস্তু বানাবে না। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।